আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো এই পর্যায়ে আমরা শিখব কালার্স। তো এর আগের পার্টে আমরা শিখেছি ফরম্যাটিং এবং কমেন্টস। তো এই পর্যায়ে আমরা শিখব কালার্স। আগের পার্টটি যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। তো কালার্সে হচ্ছে চারটা ধরন হয়, একটা হচ্ছে কালার্স, একটা হচ্ছে RGB, একটা হচ্ছে হেক্সাডেসিমেল আর একটা হচ্ছে HSL। তো এটার আমাদের প্রয়োজন হয় না, অতএব এটা আমরা শিখব না। তো কালার্স হচ্ছে টমেটো, অরেঞ্জ, এরকম যে নামকরণ যেগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারবো। সেটা কিভাবে, আমরা সিম্পলি এখানে গেলাম, যাওয়ার পর যদি আমরা বলি H1 হ্যালো, হাই, এটা আমরা দিলাম। দেওয়ার পর আমরা যদি সিম্পলি এখানে লিখি স্টাইল, স্টাইল কালার রেড, রেড লেখার পর আমরা যদি এটা রান করে দেখি কি হবে, কালারটা রেড আসবে। তো এটা একটা পদ্ধতি। এরপরে আমরা যদি আরেকটা যদি নেই, লিখি H1 হ্যালো, হাই। তো আরেকটা কালার কোড আমরা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল ইউজ করার উপায় হচ্ছে লিখতে হবে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে লিখতে হবে কালার ইস টু, হ্যাশ ব্যবহার করতে হবে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হ্যাশ ব্যবহার করতে হবে, নয়তো কাজ করবে না। তো আমরা যদি এখানে একটা কালার যদি ইউজ করি, আমরা এখানে গিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, সিম্পলি এখানে যাই। এখন দেখতে পাচ্ছেন কালার কোডটা আমার হেক্সাডেসিমেল হয়ে গেছে। তো আমরা যদি এখানে রান করে দেখি ওই কালারটা চলে আসবে। ঠিক আছে, তো এটা একটা গেল। তো আমরা এবার RGB একটা ব্যবহার করে দেখব যে RGB কী রকম হয়, RGB কিভাবে লিখতে হয়। RGB লিখতে হয় H1, সাপোজ আমি লিখে নিই আগে হ্যালো, হাই, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন কালার ইস টু, লিখতে হবে RGB। RGB লেখার পর আমাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 250, আমি সাপোজ 250, একটা কমা, 0,0। এটা ইউজ করলে আমাদের রেড আসছে। তো আমরা এটা চেঞ্জ করে যদি দেই, এটা যদি আমরা চেঞ্জ করে দেই, দেখেন আমি যেভাবে লিখছি আপনারা জাস্ট এভাবে লিখতে পারেন, অথবা এখান থেকে চেঞ্জও করতে পারেন। এখানে হোভার করলে অবশ্যই আসবে কালার, আপনারা চুজ করতে পারবেন। তো আমরা এখন দেখতে পাবো যে এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা তিনটা জিনিস শিখলাম। তো একটা হচ্ছে কালার্স, RGB, হেক্সাডেসিমেল আর HSL। এটা আমাদের প্রয়োজন হবে না, আমরা এটা শিখব না। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আজকের ভিডিওটা রাখবো। এর পরের পার্টে আমরা CSS নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।